সবচেয়ে গুরুতর যুদ্ধ অপরাধ গণহত্যা। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার পরও গাজায় চালানো সেই গণহত্যা থেকে ইসরায়েলকে পিছু হটানো সম্ভব হয়নি। প্রথমবারের মতো ইসরায়েলকে দায়ী করে প্রতিবেদনও প্রকাশ করেছে জাতিসংঘের নিযুক্ত ৩ সদস্যের আন্তর্জাতিক তদন্ত কমিশন। এমনকি গণহত্যায় প্ররোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অভিযুক্ত করা হয়েছে। তবে এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এখন প্রশ্ন হলো, গণহত্যা আসলে কি? গুরুতর এই যুদ্ধাপরাধ প্রমাণই বা করা হয় কিভাবে? এক্ষেত্রে দেখা গেছে ১৯৪৮ সালে জাতিসংঘের গৃহীত কনভেনশনে গণহত্যাকে একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেই হিসেবে দিনের পর দিন এসব অপরাধ প্রকাশ্যেই করে যাচ্ছে ইসরায়েল, যার সাক্ষী পুরো বিশ্ববাসী। তবুও আদালতে এসব অপরাধ প্রমাণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। Proving genocide is one of the most demanding tasks in international criminal law. Prosecutors have to show not only that certain acts occurred, and that can be mass killing, forced displacement, starvation, and so on, but that they were carried out with the specific intent to destroy in whole or in part a protected group. এখন পর্যন্ত ৩টি গণহত্যা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। এর মধ্যে রয়েছে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ান খেমার রোজ কর্তৃক সংখ্যালঘু চাম এবং ভিয়েতনামি সহ আনুমানিক ১৭ লাখ মানুষকে হত্যার ঘটনা, যে মামলায় বছরের পর বছর বিতর্কের পর ২০১৮ সালে কম্বোডিয়ার খেমার রোজের ২ নেতাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া ১৯৯৫ সালে বসনিয়ায় স্রেব্রেনিকা গণহত্যার রায় হয়েছে ২০০৭ সালে। আর ১৯৯৪ সালে রুয়ান্ডায় তুৎসিদের গণহত্যার রায়ে বড় অবদান ছিল দেশটিরই ট্রাইব্যুনালের। এসব রায় নজির স্থাপন করেছে যে গণহত্যার বিচার নিশ্চিতে যৌথভাবে এগিয়ে যেতে হয় ভুক্তভোগী রাষ্ট্র ও জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। Cases that have found genocide have come from the ICTR, the Rwanda Tribunal, which issued 61 convictions, many for genocide. The ICJ has made rulings in relation to genocide, notably in its 2007 ruling in Bosnia and Serbia. Genocide is occurring. এসব দিক বিবেচনায় গাজায় গণহত্যা ইস্যুতে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে আনা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন আইন বিশেষজ্ঞরা। So this report is legally momentous. It's the first time a UN-mandated body has concluded that Israel is committing genocide based on direct evidence, such as public statements from senior officials and circumstantial evidence drawn from the military campaign itself. বর্তমানে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ছাড়াও মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যার জন্য জান্তা সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলা এবং দারফুরে গণহত্যা চালানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানের করা মামলা আন্তর্জাতিক বিচার আদালতে চলমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।